السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় সুধী, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখছেন সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করার ইচ্ছা করেছি হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ, অবশ্য কর্তব্য। যে ব্যক্তি তা অস্বীকার করবে, আল্লাহ তো গোটা বিশ্বজগতের সমস্ত মানুষ থেকে বেনিয়াজ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, পুণ্যময় হজ, এর প্রতিদান একমাত্র জান্নাত। হজ এটি ইসলামের 5টি স্তম্ভের একটি, এ কথা আমরা সকলেই জানি। যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। এতে কোনো ধরনের গাফলতি করার অবকাশ নেই, সুযোগ নেই। এটি ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। আমাদের সমাজে আমরা অনেক সময় ব্যক্তিগত, পারিবারিক বিভিন্ন প্রয়োজন, সমস্যাকে সামনে এনে দাঁড় করাই। যে সমস্যাগুলোকে আমরা সামনে দাঁড় করিয়ে হজ করতে বিলম্ব করি, হজ করতে অবহেলা করি, যা মোটেও আল্লাহ রসুলের পক্ষ থেকে কাম্য নয়। বরং একজন ইমানদার হিসাবে কর্তব্য তো এটাই যে যখন হজ ফরজ হয়ে যাবে তখন কোনো ধরনের কাল বিলম্ব না করে, কাল ক্ষেপণ না করে, যে বছর হজ ফরজ হয়েছে সে বছরই হজ করে ফেলা। হজ জীবনে একবার ফরজ, এ মর্মে বুখারী শরীফের একটি বর্ণনা এসেছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে খুতবা দিলেন। সেই খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু। হে লোক সকল, আল্লাহ পাক তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ওই মজলিসে উপস্থিত এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি আমাদের প্রত্যেক বছর করতে হবে? প্রত্যেক বছরই কি হজ করা ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্ন শুনে কোনো উত্তর দিলেন না, চুপ রইলেন। সাহাবী একই প্রশ্ন একে একে 3 বার করলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো জবাব দেননি। সর্বশেষ 3য় বার প্রশ্ন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাম, লাউ কুলতু নাম, যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে লাওয়াজাবাত, তোমাদের উপর সেটা ফরজ হয়ে যেত, ওয়ালা মাস্তাতাতুম, আর সেটা তোমাদের পক্ষে সম্ভব হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য যাতে হজ ফরজ না হয়ে যায় প্রতি বছর, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তর দিতে বিলম্ব করেছেন। দেখলেন যে ওই সাহাবী প্রশ্ন করা থেকে ক্ষান্ত হন কিনা। পরিশেষে যে কারণে তিনি প্রথম দুইবার প্রশ্নের উত্তর দেননি, সেটার কারণও তুলে ধরলেন যে যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যেত। সম্মানিত সুধী, হজ জীবনে একবার করা ফরজ। আর হজ যদি হজের মতো হয়, অর্থাৎ যেভাবে আল্লাহ রসুল হজ করতে বলেছেন সেভাবে যদি আমাদের হজ হয়, পুণ্যময় হজ যদি আমরা করতে পারি, তাহলে এর বিনিময় হবে একমাত্র জান্নাত। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান, পুণ্যময় হজের প্রতিদান একমাত্র জান্নাত। হজ যখন ফরজ হয়ে যায় তখন আর কাল ক্ষেপণ করার কোনো সুযোগ নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা। তোমরা দ্রুত হজ করো, অর্থাৎ হজ যখন ফরজ হয়ে যায় তখন আর কাল ক্ষেপণ করো না, দ্রুত হজ করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। কেননা তোমাদের কারো জানা নেই যে তার সামনে কোন বাধা চলে আসবে, কোন সমস্যা এসে দেখা দিবে, যার কারণে যথাসময়ে হজ আর আদায় করতে পারবে না। এমনও হতে পারে এই বছর না আগামী বছর আবার আসলে তারপরের বছর, এভাবে বছরের পর বছর বিলম্ব করতে করতে আল্লাহ না করুন হতে পারে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আর হজ করার সুযোগই পাবো না। এজন্য প্রিয় সুধী, হজ যদি ফরজ হয়ে যায় তাহলে কোনো ক্রমেই কাল ক্ষেপণ করা মোটেও ঠিক হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ যথাযথভাবে করার তৌফিক দান করুন। হজের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে হজে গিয়ে কোনো ধরনের যাতে অন্যায়, অনাচার, পাপ কিংবা ঝগড়াঝাটি, অশ্লীলতা, এই ধরনের, এক কথায় আল্লাহ পাক, আল্লাহ রসুল অপছন্দ করেন এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। ফামান ফারদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করার ইচ্ছা করবে, অর্থাৎ ইহরাম বেঁধে হজের নিয়ত করে ফেলবে, সে যেন হজে গিয়ে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা না বলে, কোনো ধরনের অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে, ওয়ালা ফুসুকা, এবং কোনো ধরনের যাতে অন্যায় কাজ না করে, কোনো ধরনের গুনাহ খাতায় যাতে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হজ্জ, এবং হজের মধ্যে যাতে করে কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত না হয়। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। আর তোমরা যা কিছু ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক সেটা জানেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজের ক্ষেত্রে, হজের সফরের ক্ষেত্রে রাহা খরচ, পথের খরচ সাথে নিয়ে নিও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বস্তুত উৎকৃষ্ট পাথেয়, উৎকৃষ্ট অবলম্বন হচ্ছে তাকওয়া। তাকওয়াই উৎকৃষ্ট অবলম্বন। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক আমাদের সবাইকে হজের গুরুত্ব এবং ফজিলত বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।